সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে এটা হচ্ছে সকালের ভিউটা। এখানে আমাকে জানলার থেকে এরকম একটা ভিউ আসে, কি সুন্দর রোদ পড়ে। তো অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ দিতে পারি নাই, ব্লগ কন্টিনিউ করতে পারি না। অ্যাকচুয়ালি একদিন অনেকটা বেশি বিজি আছিলাম, তো ওইটার লেগে এতদিন ব্লগ দিতে পারি নাই। তো এখন থেকে আবার ট্রাই করুম কন্টিনিউ ব্লগ দিতে। সো এই যে দেখো, এটা আমাকে সকালের খাওয়া দাওয়া হইতেছে আজকে। তো আজকে সকালে অনেক দিন থেকে কইতেছিল যে পুরি বানাইবো, বাট টাইম মিলে না। তো আজকে ফাইনালি পুরি বানানি হইতেছে। তো এটা অ্যাকচুয়ালি কয়েকদিন আগের ভিডিও হয়, যেগুলো আমি ক্লিপ নিয়ে রাখছিলাম, বাট এডিট করা হয় না, ওই জন্য আমি আপলোডও করতে পারি নাই। তো এই যে দেখো, এখানে পুরি চুরি খায় নিছি। তারপর আজকে আমার স্টুডেন্টগুলির ছুটি আসছিল, তো আবার ওখানে ডাকছি আমি। ডাইকা যে সকাল সকাল এগুলারে আমি মেকআপ করাইতে লেগে গেছি। একের পর এক মেকআপ করাই দিছি। এটা ছেলে হয়, কিন্তু মেয়ে সেজে এতই ভালো পায়। তো মানে ও আমার নিজেও কইতে থাকে যে ম্যাম হজাই দিব বললা। তো হাসি পায়। এই যে দেখো, আরে কিউট লাগতেছে না? আরে দেখতে এমনি বাচ্চাটা অনেক কিউট, উৎপাত করে, তো এলাকা বেশি কিউট লাগে আরে। তো এই যে ওর এখানে টিপ টপ সাজাই দিছি, পুরো মেকআপ করাই দিছি, প্লাস আমার জামা পরাই দিছি। তারপর এই যে আমগো ঘরে নিউ মেম্বার যেহেতু আইব, তো ওই কারণে আমগো ঘর দুয়ার সাজানি হইতেছে। তো ঘরের মধ্যে পুরা মানে কালার করে দিছে। তো ওয়ালগুলি কালার করছে, ওয়াল কালার করে যে দিদি দিকে পেন্টিং করতেছে। পেন্টিং মানে চারোদিকে একটা একটা করে সে মানে ড্রয়িং করা হইতেছে। এইটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর, আর এটা হচ্ছে গুড নাইট ময়ূর পাখি। এটা হচ্ছে আমাদের বেডের উপরে থাকবো। বেডের মানে দিকে মাথা দিয়ে আর মাথার উপরে এটা থাকবো। এটা হচ্ছে একটা ময়ূর পাখি। তো এটারে কয় গুড নাইট ময়ূর পাখি। এর লেগে এখানে তারা আছে, চাঁদ আছে। তো অনেক সুন্দর করে মানে পেন্টিং করা হয়েছে। আর এগুলা ফার্স্ট টু লাস্ট মানে সব দিদিয়ে করছে আর একা একাই করছে। তো দেখো কিরকম লাগতেছে, ভালো লাগলে কমেন্টে জানাইবা। তো এই যে এটাই আসছিল। তারপর আরও আছে, আরও কয়েক জায়গাও করা হয়েছে। মানে পার রুমে কমসে কম 3টা করে করা হয়েছে। কতগুলি রুমে 2টা, কতগুলি রুমে 3টা, এরকম করে করা হয়েছে মানে। তো এটা আসলে হয়েছে ময়ূর, গুড নাইট ময়ূর। সুন্দরই হয়েছে, সবগুলি পেন্টিং সুন্দর হয়েছে। তোমরা দেখতে পারবা, আরও কয়েকটা আছে, ওগুলিও আমি শেয়ার করুম এখানে, তোমরা দেখতে পারবা। তারপরে এই যে দেখো, নেক্সট হয়েছে এটা আবার আরেকটা হল রুমে পেন্ট করছে। এটা হয়েছে বুদ্ধ, এটা গৌতম বুদ্ধ আঁকা হয়েছে। এটা এটা হল রুমে আছে, এটা যেখানে নাকি ডাইনিং আছে, ডাইনিংয়ের সাইডে এটা আঁকা হয়েছে। তো এটাও অনেক সুন্দর হয়েছে, মানে সবগুলিই সুন্দর হয়েছে, বাট লাস্টে যেটা আইব না, ওইটা বেশি সুন্দর হয়েছে। সো দেখতে থাকো। 1,000 years later. তো এই যে তারপর আবার সকালবেলা ফ্রেশ হইয়া, সকালের খাওয়া দাওয়া খাইয়া এগুলো ড্র করছিল। তারপরে আবার এই যে দুপুরবেলা স্নান কইরা তারপরে আবার পেন্টিং করতে লেগে গেছে। তো আমার মানে এই পেন্টিংটা সবচেয়ে থেকে বেস্ট লাগছে। এটা একটু বড় কইরাও আঁকা হয়েছে, প্লাস এটা আমার মানে ভাল লাগছে আর সুন্দর লাগছে জিনিসটা। গাছের ডালের মধ্যে অনেকগুলা পাখি আছে, পাখির একটা কেজ আছে, কেজের থেকে পাখি বাড়াই যেতেছে, দেখতে পারবা তোমরা। এই যে দেখো, এই যে এখন ফিনিশিং দেওয়া হইতেছে, শুধু পাখির চোখগুলি আঁকা হইতেছে এখানে। অনেক সুন্দর হয়েছে এটা আঁকাটা, আমার মানে বহুত ভালো লাগছে। এটাই মানে সবচেয়ে বেস্ট লাগছে। আর কৃষ্ণ ঠাকুরটা ভাল লাগছে। কৃষ্ণ ঠাকুরটা আমাকে ঠাকুর ঘরের সাইডে দিয়ে আঁকা হয়েছে, যোনখানে আমাকে ঠাকুর রুম আছে, ঠাকুর রুমের সাইডে দিয়ে আঁকা হয়েছে। তারপর একটু নিয়ে নিলাম ব্রেক। ব্রেকের মধ্যে খিদা পেয়ে গেছে বলে ওর পেন্ট করতে করতে, তো আমরা ভাবলাম কিছু খাওয়া যাক। তো এই যে দেখো, এখানে কর্নফ্লেক্স নিয়ে নিছে। কর্নফ্লেক্সের লগে সস, ইস রাম কি ঘাটিয়া খাওয়া রে ভাই। ফার্স্টে ভাবছিলাম একটা একটা কর্নফ্লেক্স লাগায় সসের লগে লাগায় খামু, কিন্তু এখন খায়া দেখছি যে ভালো লাগতেছে না। তারপর কি করছে, সবগুলারে একদম মানে মাইখা ফেলাইছে। তারপর তো আর খাওয়া যাইতেছে না, মানে একদম ব্যাকওয়াস লাগতেছে খাওয়ার, কারণ এগুলি দুধ দিয়া ভিজিয়া খায়, এগুলি তো সস দিয়া খাওয়া না না। তো আমরা ট্রাই করে দেখছিলাম আর কিরকম লাগে। ইসরাম, 1 চামচ খাইছি আমি, 1 চামচ ও খাইছে, তারপর পুরাটা মারে দিয়ে দিছি। তারপর জিজু চকলেট নিয়ে আইছিল। তো দিদিরও চকলেট খেতে ইচ্ছা করতেছিল, ওই কইছে জিজুরে চকলেট নিয়ে আইতে আসার টাইমে। তো জিজু চকলেট নিয়ে এসে আমার লেগে একটা, দিদির লেগে একটা। তো এই যে আমরা এখন চকলেট ভাগাভাগি করে খাইতেছি। ভাগাভাগি মানে কি, আর আমার থেকে একটু মারে দিছি, মা তো এগুলা খায় না। তারপর দুপুরবেলার খাওয়া দেখো এখানে। দুপুরবেলা খাওয়া আসলো আজকে চিকেন। তো এখন আর চিকেনগুলা কইলে মানে লাফালাফি করি না গাইস, অতিমাত্রা খাওয়া হইতাছে। লাই শাক দিয়ে চিকেন হইব আজকে। এখানে পেঁয়াজ রসুন লঙ্কা সব থেতো করতেছে, থেতো করার পর এখানে মা আলু কাটতেছে। আলু টালু কাইটটা তারপরে যে এখানে চিকেনটা অলমোস্ট রেডি, শুধু এখানে লাই পাতাটা দেওয়া বাকি আছে। তো এটার ক্লিপ নেওয়া হয় নাই। সো আমগো খাওয়া দাওয়া কমপ্লিট। দেন আবার বিকালের খাওয়া। বিকালে আবার জিজু নিয়ে এসেছিল পেস্ট্রি। তো আমরা যেহেতু ঘরে 4টা মানুষ আছি এখন বর্তমান, আমি, দিদি, জিজু আর মা, তো 4 পিস পেস্ট্রি নিয়ে এসে। দেন সন্ধ্যাবেলা আবার বাজারে গেছিলো, আবার সামোসা নিয়ে এসে।
সামোসা আর চাটনি। তো এটাই আসলে আজকের ছোট্ট একটা ব্লগ। বাই গাইস।